করেছিলেন। সেই আন্দোলন সংগ্রামের পরে বাংলাদেশের মানুষ আমাদের প্রিয় নেত্রীকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দিয়ে ধানের শীষে জয়যুক্ত করেছিলেন। দীর্ঘ 17 বছর আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলই একমাত্র দল যে আমাদের সাথে কিছু যুগপৎ আন্দোলনের শরিক দল ছিল, তাদেরকে সাথে নিয়ে আমরা কিন্তু ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কিন্তু অনেকেই এখন অনেক বড় বড় কথা বলেন, অনেক নতুন নতুন দলের কথা বলেন, তারা কিন্তু কেউই গত 17 বছর মাঠে ছিল না, রাস্তায় ছিল না। তারা এসে ওই যে কি বলে একটা কথা আছে না বাংলা ভাষায়, গরম ভাত আইসে নাকি কি বলে এটাকে, উড়ে এসে জুড়ে বসা। তারা এইভাবে উড়ে এসে জুড়ে বসার চেষ্টা করছেন। আবার তারা ধর্মকেও ব্যবহার করছে, ইসলামকে বিক্রি করে দিচ্ছেন, জান্নাতের অফার দিচ্ছে সবাইকে, রোজা পূজা মিলায় ফেলছে। মসজিদে রাজনীতি করতে না পারলে মসজিদে কোরআন পাঠ করা যাবে না। এই যে বিভ্রান্তিমূলক কথাবার্তা থেকে আপনাদের মাধ্যমে আপনাদের ঘরের পরিবারে যারা রয়েছে তাদেরকে সতর্ক থাকতে বলবেন, তাদেরকে আহ্বান করবেন যে যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, যারা ধর্মকে বিক্রি করে রাজনীতি করে, এটা তাদের ব্যক্তিগত রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য করে। তাদের দ্বারা বাংলাদেশের মানুষের কখনই কোনো কল্যাণ হবে না।